কত টাকার মালিক হলে কুরবানি দিতে হবে, কি পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে কুরবানি দিতে হবে, এটা আমাদের সবাইকে জানতে হবে। যেহেতু কুরবানি আসতেছে আমাদের সামনে, অনেক সময় যাদের উপর কুরবানি ওয়াজিব তারাও দেয় না, ইচ্ছা করে মাসলাটা অনেকে জানতেও চায় না। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, বিশেষ করে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কোনো ব্যক্তি যদি নিসাবের মালিক হয়, নিসাব দ্যাট মিনস নিসাব কাকে বলে, অর্থাৎ জাকাতের নিসাবকে বলা হচ্ছে। জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ যদি এই 3 দিন কারো কাছে যদি থাকে, ওনাকে কুরবানি দিতে হবে। তো জাকাতের নিসাবটা কি আমরা সকলেই জানি। কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপো যদি থাকে বা সেই পরিমাণ টাকা যদি থাকে, তাহলে ওনাকে জাকাত দিতে হবে। তো সেই নিসাব এই 3 দিন মধ্যে ধরতে হবে। খাদ্য, চিকিৎসা, বাসস্থান এগুলো সব মিটানোর পরে এই 3 দিন আপনার অ্যাকাউন্টে, অথবা আপনি একটা জমি কট নিয়েছেন অথবা ব্যবসা করার জন্য কোথাও টাকা দিয়েছেন, এই পরিমাণ টাকা, সেই টাকাটা পরিমাণ হতে পারে 50,000 টাকা, সে টাকা পরিমাণ হতে পারে 1 লক্ষ বা 2 লক্ষ বা এরকম হতে পারে, যে টাকাটার উপর আপনার কোনো প্রেশার পড়তেছে না, সংসার চালানোর জন্য ওই টাকাতে নিতে হয় না। এমনি সংসার আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলতেছে, যে আপনার যে 50,000 টাকা যে গচ্ছিতে রেখেছেন, এই টাকাতে আপনাকে হাত দিতে হয় না, অর্থাৎ ওই টাকা না নিয়েই আপনি সংসার চালাতে পারছেন। তার মানে কি, আপনাকে কুরবানি দিতে হবে, কুরবানি ওয়াজিব। আপনি কুরবানি দেওয়ার মধ্যে পড়ে যাচ্ছেন আপনি, কারণ এই টাকাটা আপনার প্রয়োজন হচ্ছে না, টাকাটা অতিরিক্ত রয়েছে আপনার। তাহলে এইভাবে দেখলে আমাদের দেশে অধিকাংশ মানুষের কুরবানি ওয়াজিব। কারণ অনেক বর্তমান যারা অটো চালায় বা যারা আছে অটো বা রিক্সা, তাদেরও কিন্তু ঘরে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা জমে রেখেছে, দামি দামি ফার্নিচার কিনে রাখছে, দামি দামি সোফা ফার্নিচার ঘরের ভিতরে আছে, টাকাও আছে ব্যাংকে, জমি কট কিনেছে, অথচ অনেকে কুরবানি দেয় না। কুরবানিটাকে অনেকে জড়িয়ে না, এত টাকা দিয়ে কুরবানি দিতে হবে, কে বলছে কুরবানি দিয়ে এত টাকা দিয়ে? অথচ উনি ওনার ছেলের আবার জন্মদিন পালন করে, তখন আবার লাখ টাকা খরচ করে। বর্তমান নতুন একটা ট্র্যাডিশন চালু হয়েছে, ছেলে বাচ্চাদের জন্মদিনের অনুষ্ঠান, এখানেও লক্ষ টাকা খরচ করে, আবার ওখানে চাঁদাবাজি হয়। নবীজি ভয়ঙ্কর ভাবে বলেছেন, যদি কোনো ব্যক্তি সমর্থ থাকার পরেও কুরবানি দিল না, নবীজি ভয়ঙ্কর ভাবে বলেছেন কি, শুনে রাখেন, কান খাড়া করে শুনবেন যারা কুরবানি দিবে না বা নিয়ত এবছর কুরবানি দেব না, কান খাড়া করে হাদিসটা শুনেন। সই হাদিস, নবীজি বলেন, মান ওয়াজাদা সাআতান, যার উপর কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি দিল না, ফালাম ইউদাহ ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, নবীজি বলেন ওই মানুষটা যেন আমাদের ঈদগাহে যেন কুরবানি নামাজ আদায় করার জন্য যেন না যায়। যে নবীজি কিনা মানুষকে নামাজের উৎসাহিত করেন, আবার সেই নবীজি বলছে কিনা ওই দল মানুষ যেন নামাজে না যায়, তারা কারা? যাদের উপর কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি দিল না, সমর্থ ছিল কুরবানি করার কিন্তু কুরবানি দেয় নাই। ওরা ঈদগাহে যেন না যায়, ওদের কোনো আনন্দ নয়। কিসের কুরবানি আনন্দ? ছেলে মেয়ের বিবাহ অনুষ্ঠান লক্ষ টাকা খরচ করে বিবাহ অনুষ্ঠান করতে পারেন, কিন্তু কুরবানি 10,000 টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না, 8,000 টাকা দিয়ে। হ্যাঁ, আপনি যদি ঋণগ্রস্ত হন আপনাকে দিতে হবে না, কিন্তু আপনার সমর্থ আছে।